পরিচয় দিলেন ফ্রিল্যান্স খাবার ও সব থেকে ধ্যান করছে 3 বার ফোন করেছে এখনই এখানে এসে রুবিয়ার একাউন্টটা কনফার্ম করতে এত ধরা পারেও আসলে রুমিয়ার গবেষণার উপর চমকপ্রদ কিছু খবর ছেড়ে বাজার মাত করবে না আর কি সাংবাদিকদের ব্যাপার দিয়ে আগে ভাগে দাম মারছে কিন্তু এরকম করলে তো তরুণ বিজ্ঞানীদের মনোযোগ নষ্ট হয়ে যাবে না প্রচারের লোক আর বাস্তবে এখনো পর্যন্ত রুমিয়া যা করেছে তা খুবই প্রাথমিক পর্যায়ে তবু ডক্টর রয় তবু আপনার ছাত্রীটি যা করতে চলেছে তা একদম সফল হলে তো যুগান্তকারী ব্যাপার হয়ে যাবে মানে আপনার মুখে ছেলেটা শুনলাম তা ঠিক একটা জিনিয়াস একটা দুর্লভ দেখি কতটুকু করতে পারে ডক্টর রয় ব্যাপারটা সত্যি সম্ভব মানে কৃত্রিম জরায়ুতে মানুষ সৃষ্টি সম্ভব সবই ভবিষ্যতের হাতে ব্যবস্থা করতো বুঝছি কৃত্রিম জরায়ুতে রেখে না গল্পের মতো বলে মানুষের জন্ম নারীর গর্ভ হবে না আপনারা কি আরম্ভ করেছেন তো ওটা এখন এক্সপেরিমেন্টের স্তরে আছে আপনার এখনো অনেক দূরের কথা তবু ডক্টর রায় তবু আপনার ছাত্রীটি তো কম জেদি নয় গান আপনার ভালো লেগেছে না গানটা রুমের গাও বুঝি বেশ চমৎকার আওয়াজ দিত কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া চরণে ধরিয়া তবু কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি চরণে ধরিয়া তবু কহিব প্রকাশী গোপনে তোমার সখা কত ভালোবাসি কোথায় তুমি স্বর্গের দেবতা কেমনে তোমারে কব প্রণয়ের কথা ভেবেছি মনে মনে দূরে দূরে থাকি চির জন্ম সংগোপনে পুজিব একাকী আপনি আজকে জবে শুধাইছ আসি আপনি আজকে জবে শুধাইছ আসি কেমনে প্রকাশি কব কত ভালোবাসি কতবার ভেবেছি আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া কতবার ভেবেছি আপনা ভুলিয়া ডাক্তার সাহেব ঘুমের মধ্যে চিৎকার করে গেছেন ওটা দিয়ে যাও না স্যার তুই যাও ডক্টর রয় আচ্ছা ওনার প্রবলেমটা দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ মানসিক রোগ কখনো ভালো থাকে কখনো অ্যাগ্রাভেট করে সব থেরাপি করতে হবে মনে হয় যদি ডক্টর সবার বলেন কি অদ্ভুত ব্যাপার ডক্টর রয় উনি এককালে এত বড় একজন সাইকিয়াট্রিস্ট ছিলেন আমি দেখেছি জানেন
বেশিরভাগ মনোচিকিৎসকই ওরা মনোরোগী হয়ে যায়। আচ্ছা কেন বলুন তো? আরে প্রফেসর গুপ্ত, এই চিকিৎসকরাই বলতে পারবেন। আচ্ছা উনি কতদিন আমার হয়েছে? মানে আমি যখন সুইজারল্যান্ড থেকে আসি তখন উনি প্র্যাকটিস করতে, তারপর সমস্যা গান হতে। আসলে আমার মায়ের মৃত্যুতে এমনি একটা শখ পায়। ঈশ্বর থেকে সত্যি ডক্টর রায়, আপনার একটু প্রবলেম। ব্যাচেলার মানুষ, বাবা নিউরোটিক পেশেন্ট, তবে আপনার কাজের লোক বেশ ভালো, মানে বেশ আন্তরিক। আসলে কত অল্পবয়সী আছে, ওকে দেখাশোনা করে বাবাকে ভালোবেসে ফেলেছে। ওই একটা খুব দুস্থ খ্রিস্টান পরিবারের ছেলে, হ্যাঁ, সেটা অল্পবয়সী অনাথ হয়ে যায়। বাবাকে একটু একটু লেখাপড়া শিখতো। লোকটা আর 5টা কাজের লোকের মতো নয়, বেশ ব্যক্তিত্ব আছে। হ্যাঁ, তবে বেশ। নমস্কার, আমি সাংবাদিক নিরাজ হোসেন। ও, আপনি ফোন করেছিলেন? আমি অনিশ রায়, বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর অনিশ রায়কে নাচে নমস্কার স্যার। আপনার মতো স্বনামধন্য বিজ্ঞানীর আত্মপরিচয় দেওয়ার প্রয়োজন নেই। থ্যাংক ইউ, বসুন। থ্যাংক ইউ স্যার। ইনি আমার বন্ধু প্রতিবেশী ডক্টর পিয়া দত্ত। ও নমস্কার, নাম শুনেছেন স্যার? আমি কিন্তু আবার সাহিত্য পারি, বিজ্ঞানের কিছু বুঝি না, তাই ওসব ব্যাপারে প্রশ্ন করে বিপদ হয়ে গেল না, লজ্জা পায়। লজ্জা? সবাই বিজ্ঞান বোঝে না বলেই আমরা করে খাচ্ছি স্যার। আমাদের কাজই হলো বিজ্ঞানকে সর্বসাধারণের বোধগম্য করা, আমি পপুলারাইজ করা। আপনি ফ্ল্যাশ কাজ করেন? Yes, sir. সেই জন্যই চেষ্টা করি সবসময় ফার্স্ট হ্যান্ড নিউজ পাওয়ার। একদম ব্যক্তিগত স্বার্থ স্যার। ডক্টর ঘোষ কি এসে গেছে ডক্টর রায়? হ্যাঁ, রুমি এসে গেছে, একটু আগে ল্যান্ড করেছে। ও এয়ারপোর্ট থেকে ফোন করেছিল, একটু মার্কেট করে আসছে। ডক্টর ঘোষ আপনার আপনার ডক্টর রায়? না, রুমি আমার ছাত্রী, ওদের ফ্যামিলি আমার খুব পরিচিত। ইন্ডিয়া থেকে আপনার এখানে ওঠেন? কারণ হ্যাঁ, ওর বাবা তো অনেকদিন আগে মারা গেছে, গত বছর মার হচ্ছিল, তাই ইন্ডিয়াতে আমার কাছে ওঠে। এটা তো ডক্টর ঘোষের ছবি, তাই না ডক্টর? হ্যাঁ, কিন্তু আপনিও কাকে দেখেছেন না? ছবিটা কার আঁকা? আরে ওটা ডক্টর রয় আঁকা। আশ্চর্য না, ডক্টর রয় হলেন আমাদের সব্যসাচী, বিজ্ঞান ও শিল্প দুটোকেই ঘুরে ফেলেছেন আর কি। সবসময় ডক্টর রয়। প্রফেসর ছাত্রীর ছবি এঁকেছে। বিরোধ বলুন, ছাত্রী রাখি? ওটা ছাত্রীর অনুরোধী আঁকা বুঝতেছে। না, আমি অন্য কিছু মিন করি না। এই ছাত্রীরা আবার এমন স্নেহের পাত্রী হয়েছে, এদের আবদার শোনো না। এই তো সেদিন আমাকে আমার এক ছাত্রী ছবি তুলে দিতে হয়েছে, বলে স্যার আপনি ঘরে ছবি তোলেন, আমার একটা ছবি তুলে দিন। অবস্থা ডক্টর ঘোষের গবেষণার বিষয়ে কিছু সিরিয়াস? এই খবরটা আমি পেলাম কিভাবে? ও তো এখনো কিছু অফিসিয়ালি পাবলিশ করেনি। খবর রাখাই আমাদের কাজ ডক্টর রায়। উনি যে কৃত্রিম জলের উপর গবেষণা করছেন সে খবর আমি আগেই পেয়েছি, দূরে গিয়ে শুনেছি। আপনার সর্বাগ উৎস সেটা নাই বা জানলেন? গবেষণার গোপনীয়তা ইউরোপের মানুষজনকে কি করে ফসায়? আমরা অনেক খবরই রাখি ডক্টর রায়। সেটা যেমন সুইজারল্যান্ডে আপনি মানুষ ক্লোনিং এর উপর গবেষণা করতেন, ঘটে না? যেমন আমি সবের ব্যাপারে পেপার পাবলিশ করে দিই। কিছুই কি পাবলিশ করেন নেই ডক্টর রায়? স্মরণ করুন তো। বলেছিলাম সে একটা তাত্ত্বিক আলোচনা প্রভাব আগে সঙ্গে কাজ করি। তাই ডক্টর রয়, এই মানুষ তৈরি করা তো নিষিদ্ধ, তাই না? এক্সাক্ট। বিজ্ঞানের দরজা খোলার অধিকার তো আর বিজ্ঞানীদের হাতে নেই। কিন্তু দুমদাম দরজা খুললে গোটা সমাজটাই যে জড়িয়ে পড়বে স্যার। সামাজিক মঙ্গলের বিষয়টা তো ভাবতে হবে। সামাজিক মঙ্গল, সামাজিক মঙ্গল। হ্যাঁ, একটা নিত্রা রিসার্চ পলিটিশিয়ান আপনি হাতে মঙ্গলের জন্য হিরোশিমায় মঙ্গল হলো। মনে হচ্ছে মানুষ ক্লোনিং এর উপর নিষেধাজ্ঞা ডক্টর রয় আর বিজ্ঞানের কোনো ব্যাপারে অবিজ্ঞানীদের খবরদারিকে পছন্দ করি। সত্যের অন্বেষণে যে কোনো রকম নিষেধাজ্ঞা জানি। কিন্তু সত্যান্বেষণের চেয়েও বড় যে সমাজের মঙ্গল ডক্টর রয়। এবার সব কথা আমি ছেড়ে দেবো। এনিওয়ে, আপনি কি মানুষ ক্লোনিং সমর্থন করেন? আমার সমর্থন কি যায়? সে কি আপনার মতো বিজ্ঞানীর সমর্থন সহযোগিতার মূল্য নেই? আজকাল অনেক জায়গাতেই তো লুকিয়ে চুপিয়ে
মানুষ গ্রহণ করা হচ্ছে। আমি দেখে ফেলছি সমর্থন আর সহযোগিতা যে একমাত্র নয় তা আপনি পাবে জানেন। কোনো যদি সমর্থন করি সেটার ব্যাপারে সহযোগিতা করা বোঝায় না। আপনি আগে সেরকম কি বলেন? ডক্টর লিভ ইট আচ্ছা ডক্টর রয়, বলুন এই মানুষ ক্লোনিং করার ব্যাপারটা ঠিক কি, মানে একটু বুঝে বলুন তো। অবশ্য আমার আর্টসের মাথার পক্ষে একটু বোধগম্য করে আর কি। আরে আপনারাই দিয়েছে সেটা তো এদের জানা আপনি বলুন। সে কি আপনার মতো বিজ্ঞানীর সামনে হিউম্যান ক্লোনিং ব্যাখ্যা করবো আমি? নো প্রবলেম আপনি ওনাকে আপনার পপুলার ফার্মে বুঝিয়ে দিয়ে ওকে ওকে, তাহলে শুরু করুন। Hilliard is coming. Hilliard ডাকছে আমায়। আরে বাইরে যাবো, I want to light. আরে বাইরে যাবো। Follow him. সব মনে পড়ছে। সব মনে পড়ছে। Follow him. সব মনে পড়ছে। Between the idea and the reality, between the motion and the act, falls the shadow. For time is slipping down. Between the conception and the creation, between the emotion and the response, falls the shadow. Life is very long. Between the desire and the spasm, between the potency and the existence, between the essence and the descent, falls the shadow. For time is the kingdom. For time is life is life. Hollow man, stop man, head fist fingers. Oh, you all hollow man, stop man, head fist fingers. Oh, hollow man, hollow man, hollow man. ডক্টর রয়ের বাবা নিউরোটিক পেশেন্ট। ডক্টর রয়ের বাবা ব্যস্ত আছে, আশির ঊর্ধ্বে তো হবে। আচ্ছা কি বলছেন জানেন? ও হ্যাঁ হ্যাঁ, মানুষ এই গাছের গরম করা হয় জানেন? হ্যাঁ জানি। দেখুন একটা গাছের ডাল কেটে নিয়ে বসান, সেখান থেকে একটা গাছ হয়ে যাবে। এটা করেছি, ছেলেবেলায় করেছি, গোলাপের করেছি। তাহলে তো আপনি ক্লোনিং করেই ফেলেছেন। ঠিক আছে, মানুষের শরীরের কোন অংশ, যেমন ধরুন এই ডাব থেকে একটা কোষ, সেই কোষের নিউক্লিয়াস থেকে একটা ভ্রূণ তৈরি করে, সেই ভ্রূণকে কোন নারীর জরায়ুর মধ্যে স্থাপন করে একটা মানব শিশু জন্ম দেয় কোন হিউম্যান যার এই ক্লোন শিশুটির জন্ম। শিশুটি হবে হুবহু একই রকম দেখতে, একই রকম জেনেটিক গঠন, স্বভাব বৈশিষ্ট্য যাই বলুন না কেন সমস্ত কিছু একেবারে একদম জেরক্স কপি। এবং এই ক্লোন শিশুর জন্ম তাহলে স্ত্রী পুরুষের মিলনের ফল নয়। কিছু না, জাস্ট একটা মানুষ থেকে আরেকটা মানুষ বানানো, একটা কপি করা, একটা প্রতিরূপ বানানো আর কি। এসব করা হচ্ছে? সে তো শুনতে পাচ্ছে, কিন্তু খুব লুকিয়ে চুরি, কেননা বেআইনি সর্বত্র। ধরা পড়লে শাস্তি। এই সেদিন কি খেয়াল হলো খাবার টেবিলে আমার কন্যাকে এই মানুষ ক্লোনের ভাবে জানতে চাই, তা কি বিপদ। এক ধমক খেলাম। কন্যা আমার বায়োলজির ভালো ছাত্রী, বলে এসব ক্লোনিং তোমার জন্য কাজ নেই, তুমি তো কবিতা পড়া, কবিতা নিয়েই থাকো। এটা দেখছি এও তো এক ধরনের কবিতা, তবে বিভৎস কবিতা। খুব ভালো বলেছেন স্যার, বিভৎস কবিতা। আপনার মেয়ে কি বলেছেন বলো? সব জানার কোনো প্রয়োজন নেই, জানলে দুঃখ বাড়ে, বড় অশুভ বিষয় স্যার। আলোচনা হলো? বলো। উনি বলছেন সব জায়গায় কাজ নেই, দুঃখ না, কুসংস্কার, ভুল ধারণা। বুঝে গেল?
আপনি সত্যি মানুষ ক্লোনিং এর সপক্ষে? না, হ্যাঁ, আপনি কাগজে লিখতে পারেন। আমি এমব্রায়োলজিস্ট অনিশ রয়, মানুষ ক্লোনিংয়ের সপক্ষে। I don't care. তাই? Yeah. Good evening, Rubia. Waiting to get nice to see you. Oh, thank you, thank you, thank you. Congratulations, Dr. Ghosh. ও তোমার সঙ্গে আলাপ করে দিই। তিনি বিজ্ঞান সাংবাদিক লীলাদ্রি সেন, তোমার সাক্ষাৎকার চান। তাই appointment করতে এসেছে। কিন্তু আপনাকে চোখের দেখা দেখতে বড় ইচ্ছে করছিল যে গত বছর সুইজারল্যান্ডে আপনার অ্যাচিভমেন্টের খবর শুনেছি। আমি ফ্রিল্যান্স কাজ করি। আমি আরো শুনেছি যে আপনার তৈরি কৃত্রিম জরায়ুতে মানুষের ড্রোন 6 ঘন্টা 10 মিনিট পর্যন্ত বেঁচে থাকছে। ঠিক বলেছি তো? না না আমি এতটা ব্যাখ্যা নই। পরে একটা ডেট দেবেন। আপনি একই রকম দেখো, তুমি অনেক জার্নি করছো তো, get back. Just a minute, Dr. Ghosh. Just. এই ছবিটা ছাপাতে দেবেন? এটা তো আমার ছবি। আপনি কোথা থেকে পেলেন? আপনি কোথায় গিয়ে পেলেন? ছবিটা আপনার বলছেন তো? হ্যাঁ, এটা আমার ছবি। কিন্তু আপনি কোথা থেকে পেলেন? স্যার, প্লিজ দেন। না, আমি তোমাকে কখন দেখছি। এটা রুমিয়া ঘোষের ছবি, তাই না ডক্টর? কোথায় পেলেন? নেটে পেয়েছেন নাকি? আচ্ছা, এটা রুমিয়া ঘোষের ছবি না রুমিয়া অ্যান্ড্রুজের? মানে 26 বছর আগে সুইজারল্যান্ডের জুরিখে আপনাদের ইউনিভার্সিটি স্কলারদের গ্রুপ ফটো থেকে এনলার্জ করা এই ছবিটি। মানে আপনি এই রুমিয়া অ্যান্ড্রুজ ঠিক আপনার বাঁ পাশে দাঁড়িয়ে আছে। ওনার প্রয়াত সহকারী বা আরো নিখুঁত করে বলবে ওনার প্রাক্তন প্রেমিকা, যিনি 25 বছর আগে সুইজারল্যান্ড ক্যান্সার হয়ে মারা যায়। তাই তো ডক্টর রয়? হ্যাঁ, আপনিও ছবিটা দেখুন। দেখুন দেখুন তো, এই রুমিয়া অ্যান্ড্রুজ ঠিক রুমিয়া ঘোষের মতো দেখতে ছিলেন না? একেবারে এক দিক দিয়ে আশ্চর্য। আশ্চর্য, তাই না? আচ্ছা, রুমিয়া ঘোষ কি রুমিয়া অ্যান্ড্রুজের মেয়ে ডক্টর রয়? অবশ্য সার্নেম আলাদা। আমি কি সব বলছেন? কি সব বলছেন? রুষ্ট্র নামে ডক্টর রয়। উত্তরটা তো হয়ে গেছে। রুমি অ্যান্ড্রুজ অবিবাহিত ছিলেন। হ্যাঁ, তাই তো ব্যাপারটা মিলছে না। একই রকম দেখতে, একই নাম, দুজনেই আপনার এত ঘনিষ্ঠ, কি আশ্চর্য, তাই না? আপনি কে? কেন এসেছেন? ক্রমশ জানবেন। দেখি ছবিটা। হ্যাঁ, দেখুন 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 ঘোষ, আপনি ঠিক রুমিয়া অ্যান্ড্রুজের মধ্যে। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওদের সুযোগের মুখে বিল আছে। এত মিল, নামেও মিল, কি কাকতালীয় ব্যাপার না? আপনি পাগলের মতো হাসছে কেন? আপনার নার্ভাসনেস, আপনি তো ভাবছেন কিসের নার্ভাসনেস? আপনার আচরণ ঠিক সাংবাদিক সুলভ নয়। আপনি পাগলের মতো আচরণ করছেন, কি বলতে চাইছেন তা বোধগম্য নয়। বোধগম্য নয়? না, আপনি ওরা আসতে পারেন। তো আমি তো খালি হাতে ফিরবো বলে আসিনি ডক্টর রয়। মানে আপনার স্বীকারোক্তি না পেয়ে তো যাচ্ছে না। কিসের ঠিক আছে? আপনি কে? সাংবাদিকের দোষা। আপনি বন্ধুকে কথা দিতে। ঠিক ধরে, ঠিক। আমি আন্তর্জাতিক পুলিশের সাংবাদিকের মধ্যে কিছু না। আমি ইন্টারপোল থেকে আসছি। দিস ইজ মাই রিগার্ড। এবার যা যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক উত্তর দিন। ওসব তো গোড়াতেই বলতে পারতেন। আপনি সাংবাদিকের বের করে দিলেন কেন? গোড়াতেই নিজেকে পুলিশের লোক বললে ক্লোনিং এর সম্পর্কে কি এত জোর গলায় বলতেন ডক্টর রয়?
আপনার সমস্ত কথা রেকর্ড করা আছে। আরে টিয়া না কি জানতে বলো? ওই আপনার স্বীকারোক্তি কে কে স্বীকারোক্তি? ওই 26 বছর আগে সুইজারল্যান্ডে জুরিখে আপনি আপনার প্রেমিকা রুমিয়া অ্যান্ড্রুজের পোস্ট থেকে ক্লোন করে এই রুমিয়া পোস্টে সৃষ্টি করেছেন সেই স্বীকারোক্তি। এনাকে চেনেন কিনা? এখন উনি কলকাতায়, আগে জুরিখে ছিলেন। আসুন আসুন ডক্টর আগরওয়াল, দেখুন তো ডক্টর রয় এনাকে চেনেন কিনা? আপনার একদা সহকারী, তাই তো? তুমি কি চক্রান্ত করেছ? চক্রান্ত? হ্যাঁ চক্রান্ত। চক্রান্ত তো নয় ডক্টর রয়, যা সত্যি তাই প্রকাশ করেছি, অ্যাবিউজ করবেন না প্লিজ। আচ্ছা ডক্টর আগরওয়াল, আপনি তো ডক্টর রয়ের ক্লোনিং কাজের সাক্ষী, মানে ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন। উনি রুমিয়া অ্যান্ড্রুজকে ক্লোন করে। আরে বাবা, উনি রুমিয়া অ্যান্ড্রুজকে ক্লোন করে। আমি আমার দিনে ডক্টর রয়, আমি এখানে থাকতে আসিনি, মিস্টার সেন ডেকেছিলেন তাই এসেছিলাম। আমাকে ইনসাল্ট করলেন তো, মুখটা যখন কোর্টে খুলবো তখন সামলাতে পারবেন তো? আর আমার কন্ট্রিবিউশন আপনি ডিনাই করছেন। যে থেরাপির সাথে আমি আপনাকে অ্যাসিস্ট করিনি। আমি আপনাকে হেল্প করি মশাই, আপনিও মিথ্যা বলছেন। কন্ট্রিবিউশন আমারও অনেক ছিল, অথচ আপনি এটাই প্রেজেন্ট করবেন, কত পাবলিক করলেন। আর আমাকে পুরানো দিচ্ছেন। আমিও আপনাকে খেলা দেখাবো, মগর সকির বক্সে উঠে তাই নাকি? দেখা যাবে কোর্ট কাকে বিশ্বাস করে। আমি লায়ার ডক্টর রয়, আমি লায়ার। ব্রুকলিন ইনস্টিটিউট অফ সিক্রেট রুমিয়া অ্যান্ড্রুজ সোমাটিক সেল নির্মিত ক্লোন করেননি। আপনার জুরিখের অ্যাপার্টমেন্ট মনিকা ঘোষকে হায়ার করেন, তার ইউটেস রুমিয়া অ্যান্ড্রুজে ক্লোন এমব্রয় প্লেস করেননি। ভগবানের নামে ডিউটি করে বলেন তো ডক্টর রয় এসব মিথ্যা। অবশ্য আপনি তো আবার ভগবানে বিশ্বাস করেন না, নাহলে এত বড় ক্রাইমটা আপনি করেন কিভাবে? ডক্টর রয়, আমি এসব ডিটেলে লিখে জানিয়েছি সুইস গভর্নমেন্টকে, এবার ওরা আপনাকে দেখে নেবে। এই নিয়ে দুবার কিন্তু আপনার অতীত বিআইনি কর্মকে আমরা সমর্থন করি। সুইস পুলিশ ইতিমধ্যে জুরিকে আদালতে দরখাস্ত করেছে, যেটা রুমিয়া অ্যান্ড্রুজের বডি কবর থেকে তুলে এনে থানায় ফেরত এসেছে। আর আমরা একটা হাইকোর্টের অর্ডার বার করে এই রুমিয়া ঘোষের ব্লাড টেস্ট করাবো, আর তারপর দুটো কম্পেয়ার করে। অবশ্য ডিএনএ টেস্টের ব্যাপারে আপনাকে আর কি বলবো, আপনি তো সবই জানেন। রুমে বসে কম্পিউটার করাবে, রুমে বসে হাতে করতে যাবে, আমরাও তুমি করে আমি করবো। আপনি রসের আপত্তি করছেন কেন? আপনি ওনাকে জানেন?
কাটে তখন কাটে আমার সম্মান আছে
মুদ্রার একটা জিনিস আমি অনুভব করতে পারি। চলি ডক্টর রয়, আপনার ছাত্রীকে একটু বোঝান, মেনেই যখন নিতে হবে trust of technology. If I control what I do, I myself use truly on it. Could I clone the meaning and deceive? I've been seduced interchangeably. If I clone and I even yes myself.
রঙিন বসন্ত